আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুজি আর দুধ দিয়ে একটা ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের পিঠা রেসিপি। যেহেতু শীত চলে এলো তাহলে তো না পিঠার খাওয়ার ধুম পড়ে গেল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে দুধ দিয়ে এক ভিন্ন ধরনের পিঠা রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে পিঠাটা তৈরি করার জন্য আমি ছোট বাটির 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি, আর এই ঠিক একই বাটি মাপ করে হাফ বাটি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অর্থাৎ স্বাদ বুঝে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। আর যদি আপনারা চিনিটা বেশি পছন্দ করে থাকেন তাহলে এ পর্যায়ে 3 চামচের বদলে আরও একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি চিনি কম পছন্দ করি তাই একটু চিনি কম দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু পানিটাতে হবে না, আরও একটু দিতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু আমি একটু বেশি পানি ব্যবহার করব, কেননা সুজিটা কিন্তু ফুলে ফেপে উঠবে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন নাস্তাটা কতটা টেস্টি হয়। তো এখন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি একটু বেশি দেব বলেছিলাম, তো দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি, রেডি করতে আরও কিছুটা সময় লাগবে। তো ব্যাটারটা যত পারফেক্টলি রেডি করতে পারবেন পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। এখন এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে কিন্তু আবারও ফিরে আসছি। ফিরে এসে আমি ব্যাটারটাকে প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও কিছু অ্যাড করব। তো তোমরা চাইলে এখানে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো, তবে আমি ডিমটা দিচ্ছি, কেননা ডিমটা দিলে অনেক বেশি ফুলে উঠবে আর কি। তো এখানে আমি বেকিং পাউডারও ইউজ করেছি, তোমরাও কিন্তু বেকিং পাউডারও ইউজ করবে। তো এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালোভাবে এখন মাখিয়ে নেব। তো আর এদিকে দেখো সুজির দানাটাও কিন্তু একদম নরম হয়ে গেছে, ফেপে উঠেছে পারফেক্টলি। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছু সময় ব্যাটারটাকে একটু ফাটিয়ে নেব। যত বেশি ফাটিয়ে নেব তত বেশি কিন্তু আমার পিঠাটা সুন্দর হবে। তো শীতের শুরুতে এরকম একটা নাস্তার বা পিঠার রেসিপি যদি পাওয়া যায় তাহলে আর কিছু লাগে বলুন তো বন্ধুরা। আর এদিকে আমি এরকম সাইজের 4টে বাটি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা বাটিতে অবশ্যই সবাই তেল ব্রাশ করে নেবে। আমার তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু একটা অন্যরকম স্টাইল চলে এসছে। অবশ্যই তোমাদের দেখাবো, পুরো ভিডিওর সাথে থেকো। আর প্রত্যেকটা বাটির ভিতর এখন আমি পরিমাণ মতো করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটি ভরে ভরে দেওয়া যাবে না, কেননা পিঠাটা ফুলে উঠবে, তাই একটু খালি রেখে দিতে হবে। তো আমি একটু খালি রেখেই দিচ্ছি। তো দেখো আমার 4টে পাত্রই নেওয়া হয়ে গেছে প্রায়। আর তোমরা চাইলে কিন্তু এখানে কেকের মোল্ডও ব্যবহার করতে পারো, কাপও ব্যবহার করতে পারো। আমি এখানে বাটি নিয়েছি, তোমাদের যেটাতে সুবিধা তোমরা সেটা নিয়ে এই ব্যাটারগুলো নিয়ে এভাবে কেকের মতো তৈরি করে নিতে পারো। একদম সেম প্রসেস, কেক যেভাবে তৈরি করে এগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। তো চলো এখন চুলায় চলে যাই। আমি চুলা অন করে
এখানে বালি দিয়ে দিয়েছি আর এই বালিটা হিট করে নেব প্রথমে। তোমরা চাইলে পানিতেও এটা হিট করতে পারো বা লবণ দিয়েও তৈরি করে নিতে পারো, তো আমি বালিটাই ব্যবহার করছি। তো দেখো এখানে 5 মিনিট পরে আমি দেখছি এটা ভালোই গরম হয়ে গেছে। আর এখন এ পর্যায়ে আমি বাটিগুলো এই বালির উপরে সেট করে দেব। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারো। মিষ্টির স্বাদই ভুলে যাবে, অনেক বেশি মজাদার একটা পিঠার রেসিপি। অনেকটা চিতই পিঠার রসে ভেজালে যেমন হয় ঠিক তেমনটাই হবে। তো পুরো ভিডিওটা দেখো। তো আমি ফিরছি এখানে 15 থেকে 20 মিনিট পরে। দেখো পিঠাগুলো কি দারুণ ফুলে উঠেছে। আর এখানে যে ছিদ্রটা ছিল ঢাকনায় আমি সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর এখন উঠিয়ে একটু দেখব ভিতরে কাঁচা আছে কিনা। তো এর জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি আর টুথপিক দিয়ে দেখছি। তো দেখো পিঠাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন এই পিঠাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে রেখে দেব। তো দেখো কাঠিটা কিন্তু ফ্রেশ পরিষ্কার বের হয়ে এসেছে। তো দেখো এখানে আমি একটা হাঁড়িতে চিনির ক্যারামেল তৈরি করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যাতে পিঠাটা একটু কালারফুল হয়। আর তারপর এর ভিতর দুধ ঢেলে দিচ্ছি প্রায় হাফ লিটারের মতো, হাফ লিটারের থেকে একটু কমও হতে পারে। দিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিলাম। দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয় এভাবে একটু ক্যারামেল তৈরি করে দিলে। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়েও কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব, তবে চিনিটা তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, যেহেতু চিনি কম পছন্দ করি তাই এখানেও কম ব্যবহার করব। আরও একটা কথা বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ব্যাটারির ভিতরে ডিমের গন্ধ লাগে অনেকে বলো, তো ওইখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। তো এই যে আমি এর ভিতর চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা হচ্ছে তোমরা ভেজে বাসায় তৈরি করে নিতে পারো, অথবা দুটো এলাচ ভিতরের ফলগুলোও দিয়ে দিতে পারো, দারুণ ফ্লেভার আসবে। তো এইভাবে কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। আর জাল হতে হতে দেখো এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা ছুরির সাহায্যে এগুলো উঠিয়ে নিয়েছি। তো যেহেতু তেল দেওয়া ছিল না ভেবেছিলাম উঠবে না, তো উঠেছে দেখো বন্ধুরা। তোমরা কিন্তু এই ভুলটা করো না, অবশ্যই তেল ব্রাশ করে নিও আর একটু বেশি পরিমাণে ঠান্ডা করে নিও, তাহলে ভালোভাবে উঠে যাবে। তখন আমি এই সবগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু দারুণ পছন্দ করবে। আর যারা মিষ্টি রসিক আছে তারা এই পিঠাটা কিন্তু দারুণ আনন্দ করে খাবে। শীতের শুরুতে এরকম একটা পিঠার রেসিপি অবশ্যই তোমার বাসায় রেখো। তো দেখো 4টে পিঠাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন এই 4টে পিঠা আমি দুধের ভিতর দিয়ে দেব, তবে এ পর্যায়ে চুলাটাকে কিন্তু বন্ধ করে নেব। আর চুলাটা বন্ধ করে নিয়ে তারপর পিঠাটা দিতে হবে, কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, গরম গরমই পিঠাটা দিতে হবে। তো তোমরা দেখেছো বন্ধুরা আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো 4টা পিঠা দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তোমরা যদি এটা রাতে তৈরি করো তাহলে ওভারনাইট রাখবে, আরও বেশি সুন্দরভাবে মিশে যাবে আর কি, ফুলে ট্যাপা ট্যাপা হবে। তো আমি 5 ঘন্টা রেখেছিলাম, তাতেও অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝে যাবে।
তো ফিরে আসবো 5 ঘন্টা পর। তো দেখো বন্ধুরা, এখানে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে, এই যে। আর পিঠার মাঝখানে যে সুন্দর একটা মানে ছিদ্রযুক্ত হয়েছে, ডোনাট স্টাইলের হয়েছে, সেটা কিন্তু আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিইনি, খুব সম্ভবত তার জন্যই হয়েছে। তো যাই হোক, একটা ডিজাইন তো হয়ে গেছে, এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, কি দারুণ দেখাচ্ছে পিঠাগুলো, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো। বাসায় মেহমান আসলে এরকম একটা রেসিপি তাদের সামনে দিলে তোমার প্রশংসা করবে তারা। তো চলো, এখান থেকে এক পিস নিয়ে এখন টেস্ট করে বলি তোমাদের কেমন হয়েছে। যদিও আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, এ কারণে বারবার বলছি ভালো লাগছিল। একেবারে রসগোল্লার মতো হয়েছে কিন্তু বন্ধুরা। সত্যি অনেক সুন্দর হয়েছিল। খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার স্বাদ। ধন্যবাদ সবাইকে। ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।